নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গ্রেফতার করা হয়। ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করেছেন গাড়ি চালক ওবায়দুর রহমান। এই মামলায় গ্রেপ্তার গাজী নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মামলায় এমপি নজরুল ইসলাম ও পুলিশ কর্মকর্তা আমিনুর রহমান সহ ৫ জনকে আসামি করা হয়। জামায়াত থেকে বহিষ্কারের পর সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ আর থাকবে না বলে জানিয়েছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। আপনি অন্যায় করছেন। দলীয় পদ হারানোর পর সংসদ সদস্য পদটাও হারাতে বসেছেন বিতর্কিত এই জামায়াত নেতা। সাতক্ষীরা ৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত ভিডিও নিয়ে বিতর্ক চলছে। দ্বিতীয় বিয়ের কাবিননামা এবং বিয়ের নিবন্ধনকারী কাজীর বক্তব্য নিয়েও নেটিজেনদের নানা বিশ্লেষণ। এদিকে সংসদ সদস্যের বিরুদ্ধে তার নির্বাচনী এলাকা শ্যামনগরে বিক্ষোভ হয়েছে। এই নজরুল ইসলাম হচ্ছে বৃদ্ধ ব্যভিচারী। এই গাজী নজরুল নাতনির বয়সী, মেয়ের বয়সী একটা নারীকে নিয়ে সে ব্যভিচারে লিপ্ত হয়েছে। যে মানুষগুলো ভোট দিয়েছে সেই মানুষগুলো তো প্রতারিত করেছে। দেশের মানুষের সাথে প্রতারণা করে ক্ষমতায় টিকে থাকা যায় না। প্রতারণা করে হয়তোবা সাময়িকভাবে ক্ষমতা দখল করে রাখা যায়, কিন্তু স্থায়ীভাবে মানুষদের হৃদয়ে কখনোই স্থান পাওয়া যায় না। সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলাম তিনি মুখে মুখে বিভিন্ন নীতি নৈতিকতার কথা বললেও আড়ালে আড়ালে বিভিন্ন রকমের অন্যায় অপকর্ম করে আসছিল, এবং তার কেলেঙ্কারি যখনই প্রকাশ পেয়েছে, প্রকাশ্যে এসেছে, তারপরেই তিনি দেশের মানুষকে বোকা ভেবে বোকা বানাতে, তার সেই অপকর্মকে ভিন্ন খাতে ডাইভার্ট করতে তার পক্ষেই বিভিন্ন রকমের প্রমাণ আদি উপস্থাপন করেছে। কিন্তু কথাই বলে, আকাশে চাঁদ উঠলে গোপন থাকে না। যেই কারণে সাতক্ষীরার গাজী নজরুল ইসলাম ইতিমধ্যেই সে তার কেলেঙ্কারিতে হাতে নাতে ধরা পড়েছে এবং এবার তার এমপি পদও বাতিল হতে যাচ্ছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার সাতক্ষীরার গাজী নজরুল ইসলামের কেলেঙ্কারির কারণে সে যে এবার হাতে নাতে ধরা পড়েছে এবং তার এমপি পদও বাতিল হতে যাচ্ছে, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে সাতক্ষীরার গাজী নজরুল ইসলামের পাশাপাশি জামাত ইসলামের আরও বেশ কিছু এমপিরা বিভিন্ন রকমের বিতর্কিত কাজে জড়িয়ে পড়েছে। সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের নতুন সরকারের প্রথম 5 মাস নানা রাজনৈতিক আলোচনা, প্রত্যাশা এবং বিতর্কের মধ্য দিয়ে কেটেছে। এই সময় সরকার যেমন প্রশাসনিক ও অর্থনৈতিক নানা সিদ্ধান্ত নিয়ে আলোচনা এসেছে, তেমনি সংসদেও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে জামায়াত ইসলামের 6 জন সংসদ সদস্যকে ঘিরে বিভিন্ন বক্তব্য, অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশন টকশো এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। দর্শক, গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী এককভাবে যত আসন পেয়েছে তা আগে আর কখনো পায়নি। এই নির্বাচনে জামায়াত ইসলামের প্রার্থীরা এককভাবে 68টি সংসদীয় আসনে জয় পেয়েছেন। জামায়াত সহ তার নেতৃত্বাধীন জোট মোট 77টি আসন নিয়ে এবার প্রধান বিরোধী দল হিসেবে আগামী 5 বছর সংসদে ভূমিকা রাখবে। কিন্তু দায়িত্ব নেওয়ার 5 মাস না পেরোতেই সংসদের ভেতরে বাইরে দলীয় অন্তত 6 জন সংসদ সদস্যের কার্যকলাপে বিব্রতকর অবস্থায় পড়েছে জামায়াত। নিজেদের বেফাঁস মন্তব্য, তাদের ব্যক্তিগত সহকারীদের বিতর্কিত কর্মকাণ্ড এবং সর্বশেষ সোমবার 20 জুলাই রাতে এক সংসদ সদস্যের বিরুদ্ধে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরালের ঘটনা ঘটেছে। যে কোনো নতুন সংসদ সদস্যের প্রতিটি বক্তব্য ও আচরণ জনসাধারণের নজরে থাকে, বিশেষ করে এমন একটি দলের ক্ষেত্রে যাদের রাজনৈতিক অতীত, আদর্শ এবং ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। ফলে জামায়াতের সংসদ সদস্যদের প্রতিটি পদক্ষেপই স্বাভাবিকভাবেই বেশি আলোচিত হচ্ছে। গত 5 মাসে বিভিন্ন ইস্যুতে অন্তত 6 জন এমপিকে ঘিরে সমালোচনা তৈরি হয়েছে। কোথাও সংসদে দেওয়া বক্তব্য নিয়ে প্রশ্ন উঠছে, কোথাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া মন্তব্য নিয়ে, আবার কোথাও জনসভায় বক্তব্য বা রাজনৈতিক অবস্থান নিয়েও বিতর্ক দেখা দিয়েছে।
চলুন দর্শক, আগে জানা যাক 6টি আলোচিত ঘটনাগুলো কি। গত 27 মার্চ কুষ্টিয়া সদর উপজেলার বড় মসজিদে জুম্মার খুতবার আগে এক আলোচনায় কুষ্টিয়া 3 আসনের জামায়াত ইসলামের সংসদ সদস্য আমির হামজা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে বক্তব্য দেন। ওই বক্তব্যে টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী হিসেবে আখ্যায়িত করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে বক্তব্যটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। এই ঘটনা গত 2 এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল একটি মানহানির মামলা দায়ের করেন। একই অভিযোগে পৃথক আরেকটি মামলা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান। নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় গত 21 এপ্রিল আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে 14 জুন শুনানি শেষে আদালত 2টি মামলাতে তারা স্থায়ী জামিন মঞ্জুর করেন। আমির হামজা মানে বিতর্ক, তাই তাকে নিয়ে ঘটনা আরো আছে। বাজেট অধিবেশনের প্রথম দিন গত 7 জুন সংসদের বাইরে থাকা মাল্টিমিডিয়ার রিপোর্টারদের সঙ্গে আমির হামজা বাজেট নিয়ে কথা বলেন। সেখানে তিনি বলেন বাজেট 200 কোটি টাকা হওয়া উচিত। আরেকবার বলেন বাজেট 6000 কোটি টাকা হওয়া উচিত। এবারে বাজেটের আকার 9,38,000 কোটি টাকার। আমির হামজা পরে জানান তিনি বলতে চেয়েছিলেন 6 লাখ কোটি টাকার বাজেট হওয়া উচিত, মুখ ফসকে 6000 কোটি বলে ফেলেছেন। আমির হামজার বক্তব্যেও অস্বস্তিতে পড়েছিলেন জামায়াত নেতৃত্ব। বাজেট অধিবেশনে জামায়াতের এমপিদের এমন বিতর্কিত ঘটনা আরো আছে। গত 17 জুন সংসদে দেওয়া বক্তৃতায় চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের জামায়াত ইসলামের সংসদ সদস্য মোহাম্মদ মিজানুর রহমান এমপিদের সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও জানালার পর্দা চেয়ে বলেছিলেন, আমরা বাজেটের উপর কথা বলছি, সম্পূরক বাজেট পাশ হয়েছে, কিন্তু সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটগুলোতে জানালা দরজার পর্দাগুলো এখনো ঝোলানো হয়নি। আমরা শুনেছিলাম আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন দেওয়া হবে। এই পর্দা, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন পাওয়ার জোর দাবি জানাচ্ছি। এই বক্তব্যের কারণে প্রথমে সামাজিক মাধ্যম, পরে সরকারি দলের সমালোচনার মুখে পড়ে জামায়াত। তবে সবচেয়ে হাস্যকর ঘটনা ঘটান নীলফামারী 4 আসনের জামায়াত ইসলামের এমপি আব্দুল মুন্তাকিম। তিনি গত 14 জুন সংসদে বলেন মুক্তিযুদ্ধে তার পরিবারের গৌরবোজ্জ্বল ভূমিকা আছে। তিনি বলেন আমার বাবা, আমার দাদা মুক্তিযুদ্ধে শহীদ, আমার আব্বারা বাবা চাচা মিলে 7 ভাই, 4 জনই মুক্তিযোদ্ধা, আমার দাদারা 19 জন, 11 জনই মুক্তিযোদ্ধা, আমার পরিবারের 47 জন মুক্তিযোদ্ধা, আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আমি জুলাই যোদ্ধা। পরে জানা যায় এমপি মুন্তাকিমের জন্ম 1981 সালে, তার বাবা জীবিত। এই বক্তব্যের কারণে সংসদের ভেতরে ও বাইরে তীব্র সমালোচনার মুখে পড়ে জামায়াত। সামাজিক মাধ্যমে ট্রল হয়। এমপি পরে ভুল স্বীকার করে বক্তব্য সংশোধনের জন্য স্পিকারকে চিঠি দেন। ঘটনা আরো আছে। নড়াইল 2 আসনে জামায়াতের সংসদ সদস্য আতর রহমানের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদানের জন্য সচিবালয় থেকে অনুমোদিত তালিকার 2 জায়গায় তার এক মেয়ের নাম পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তার ব্যক্তিগত সহকারী পিএস আবু সালেম মোহাম্মদ গোফরানকে বরখাস্ত করা হয়েছে। গত 28 জুন বাংলাদেশ জাতীয় সংসদের অফিসিয়াল প্যাডে সংসদ সদস্য আতর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বাংলাদেশ সচিবালয়ের একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। জামায়াত ইসলামের এমপি মানে বিতর্ক। দর্শক, আরো একটি ঘটনার সূত্র আপনাদের জানিয়ে দিচ্ছি। গত জুনের মাঝামাঝি সময় লোহাগাড়ার এমপি আরমান সাহেব শাহজাহান চৌধুরী এখানে আসলে পায়ে গুলি করব এমন একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। আপনাদের জানিয়ে রাখি, চট্টগ্রাম 15, যেটি সাতকানি এবং লোহাগাড়া আসন নামে পরিচিত, সেই আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, তাকে লক্ষ্য করে এই হামলার পরিকল্পনার অডিও ফাঁস হওয়ার পর স্থানীয় রাজনীতি ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছিল। আর সর্বশেষ 20 জুলাই সোমবার রাতে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য ও জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য গাজী নজরুল ইসলামের ভাইরাল ভিডিও নিয়ে বিতর্ক শুরু হয়। এসব বিষয় নিয়ে এরই মধ্যে বিব্রতকর অবস্থায় পড়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এই বিষয়ে জামায়াত জোটের সংসদীয় সমন্বয়কারী হিসেবে কাজ করা দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, কেউ অন্যায় করলে আমরা ছাড় দেব না, কোনো অনৈতিক কর্মকাণ্ড প্রশ্রয় দেব না। দর্শক, সরকারের প্রথম 5 মাসে জামায়াতের 6 সংসদ সদস্যকে ঘিরে সৃষ্টি হওয়া বিতর্কগুলো শুধু ব্যক্তিগত ঘটনা হিসেবে দেখার সুযোগ কম। এগুলো দলটির রাজনৈতিক কৌশল, সংসদীয় প্রস্তুতি, জনসংযোগ এবং নেতৃত্বের বার্তা সবকিছুর সঙ্গে সম্পর্কিত। আগামী মাসগুলোতে জামায়াত যদি সংসদে গঠনমূলক ভূমিকা, নীতিভিত্তিক রাজনীতি এবং দায়িত্বশীল জনসম্পৃক্ততার উপর জোর দেয়, তাহলে বর্তমান বিতর্কের প্রভাব অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে। আর যদি একই ধরনের বিতর্ক অব্যাহত থাকে, তাহলে তা শুধু 6 এমপি নয়, পুরো দলের রাজনৈতিক ভাবমূর্তির উপর দীর্ঘমেয়াদী
প্রভাব ফেলতে পারে। জামায়াত থেকে বহিষ্কারের পর সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ আর থাকবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। নৈতিক স্থলনের অভিযোগে দলীয় তদন্ত শেষে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জামায়াত ইসলামী। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে বলে জানিয়েছে দলটি। আরও জানাচ্ছে সুবর্ণা মেহজাবিন। দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের পর এবার সংসদ সদস্য পদ নিয়েও তৈরি হয়েছে আলোচনা। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ আর থাকবে না। আর্টিকেল 70-তে আছে যে জানেন যে কোন লোক যদি যে মানে স্বতন্ত্র হয়েও যদি কোন দলে জয়েন করে তাহলে ধরে নিতে হবে সেই এবং সেখানে বহিষ্কার যদি করে থাকে তাহলে পার্টির নো মোর মেম্বার, সেই হিসেবে উনি ওনার পদ হারাবেন। জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের জন্য নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হবে। হ্যাঁ, আছে অবশ্যই। দল থেকে বহিষ্কার করলে তখন ওনার সদস্য পদ বিষয়টা তো ইসিকে দেখতে হবে। আমরা মনে করি যে এই অবস্থায় ইসিকে অবৈধ করা উচিত, যেহেতু আমরা দল থেকে বহিষ্কার করছি। দলের পক্ষ থেকে উনি নমিনি ছিলেন এবং ইলেকশন করে উইন করেছেন। আর নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ জানান, চিঠি পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। চিঠি আসুক, তবে আমার মনে হয় না যে এখন আমি কোনো উত্তর, সরাসরি কোনো উত্তর আমি দিতে চাচ্ছি না। বুঝতে পারি, চিঠি আসুক, পর্যালোচনা করবো, তখন দেখবো আমরা কি করা যায়। সাতক্ষীরার জামাত এমপি গাজী নজরুল ইসলাম তার কেলেঙ্কারি যখন প্রকাশ্যে এসেছে, এরপরে এই গাজী নজরুল ইসলাম সে তার পক্ষের বিভিন্ন মানুষদের মাধ্যমে তার পক্ষেই যুক্তি স্থাপন করার চেষ্টা করেছে এবং তার পক্ষে বিভিন্ন রকমের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে এবং তার যেই কেলেঙ্কারি সেটাকে সে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু সে তার এই কেলেঙ্কারিকে ডাইভার্ট করার চেষ্টা করলেও মানে সর্বশেষে তার এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইতিমধ্যেই জামাত ইসলামের পক্ষ থেকে তদন্ত করে এই ঘটনার সত্যতা বা তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে, যে কারণে জামাতের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এখন অনেকেরই দাবি যে তার এমপি পদও বাতিল করা হোক, কারণ তিনি দেশের মানুষের সাথে প্রতারণা করেছেন। অন্তত জামাত ইসলামের প্রতি দেশের মানুষের একটা আলাদাভাবে আস্থা এবং বিশ্বাস রয়েছে যে তারা কোনো অপরাধ করবে না এবং তারা দেশের মানুষের সাথে গাদ্দারিও করবে না, বেইমানিও করবে না। কিন্তু এরপরেও এই জামাত এমপি গাজী নজরুল ইসলাম তিনি যেই অপরাধ করেছেন এটা পুরো বাংলাদেশের জামাত ইসলামীর ভাবমূর্তি নষ্ট করেছে। সুতরাং এ বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।